এভাবে এঁচোড় বা গাছপাঠার কোরমা রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের কোরমা রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, ভাতের সঙ্গে খুবই ভালো লাগে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করা যায়। আমরা সাধারণত মাছ, মাংস, ডিমের কোরমা বানিয়ে থাকি, কিন্তু এঁচোড়ের কোরমা একেবারেই অন্যরকম। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এঁচোড়ের কোরমা রেসিপি আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে শেয়ার করব। বাড়িতে মাছ মাংস না থাকলে অবশ্যই এই রেসিপিটা বানানো যেতে পারে। সত্যি ভীষণ টেস্টি রেসিপি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায়। কোরমা মুঘল ঐতিহ্যবাহী রেসিপি। এঁচোড়ের কোরমা রেসিপি বানানোর জন্য এঁচোড় লাগবে। আমি প্রথমেই এঁচোড়ের খোসা খুব ভালো করে ছাড়িয়ে কেটে নেব। এঁচোড় ঠিক এভাবে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়েছি। কড়াই পরিমাপ মতো জল দেব। কেটে ধুয়ে রাখা এঁচোড় দেব। নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে এঁচোড় ভালোভাবে ভাপিয়ে নেব। এঁচোড় ভাপানো কমপ্লিট। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। দুই রকমভাবে মশলা তৈরি করে নেব। প্রথম মশলার জন্য লাগবে কাঁচা লঙ্কা, আদা, রসুন, গোটা জিরে পেস্ট। খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব। অন্যদিকে চুলায় কড়াই দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। সর্ষের তেল গরম হলে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজ দেব। পেঁয়াজ ভেজে বেরেস্তা তৈরি করব। পেঁয়াজ অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। বারবার নাড়াচাড়া করতে হবে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে বেরেস্তা তৈরির জন্য। বেশ ধৈর্য সহকারে করতে হবে। বেরেস্তা তৈরি হয়ে গেছে। পেস্ট তৈরি করে নেব।
কাজু বাদাম বেরেস্তা একসঙ্গে পেস্ট তৈরি করে নেব। ওই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ দেব। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ভেজে নেব। এক চামচ বাটার দেব, আপনারা চাইলে ঘি দিতে পারেন। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আদা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে পেস্ট তৈরি করে রেখেছিলাম ওটা দেব। নাড়াচাড়া করে মশলা খুব ভালো করে কষে নেব যাতে মশলার একটুও কাঁচা গন্ধ না থাকে। ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। ফেটিয়ে রাখা টক দই দিয়েছি। নাড়াচাড়া করে কষে নেব। ভাপিয়ে রাখা ইঁচড় দিয়েছি। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষে নেব। সামান্য নুন দিয়েছি, সামান্য হলুদ দিয়েছি। নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। সামান্য চিনি দিয়েছি। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। ঠিক এই পর্যায়ে বেরেস্তা, কাজু বাদাম পেস্ট দেব। বেরেস্তা, কাজু বাদাম পেস্ট দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে কষে নেব। কষানো কমপ্লিট, পরিমাপ মতো জল দেব। ভালো করে নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ। নুন হলুদ দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকা চাপা দিয়ে জাল করে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব।
কোরমা সাধারণত দুই প্রকার, শাহী কোরমা আর সাধারণ কোরমা। আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সাধারণ কোরমা। রেসিপিটা প্রায় শেষের দিকে। গাছপাঠা বা এঁচোড় খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। চুলা অফ করে গুঁড়ো গরম মশলা দেব। গুঁড়ো গরম মশলা দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। সবশেষে 1 চামচ বাটার দেব, আপনারা চাইলে ঘি দিতে পারেন। বাটার দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি রেসিপি। গাছপাঠা বা এঁচোড়ের কোরমা একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি এঁচোড় বা গাছপাঠার কোরমা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন। ভীষণ টেস্টি একটা রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য।